ওকে স্বাগতম সবাইকে আজকে নতুন একটি ভিডিওতে। আজকে মূলত আমরা পলিমার সায়েন্স পড়ব। পলিমার সায়েন্স চ্যাপ্টার 1-এ আমাদের রয়েছে মূলত হচ্ছে ইন্ট্রোডাকশন টু পলিমার অ্যান্ড মনোমার। সো বেসিক্যালি এগুলো সবগুলো মুখস্থ বিষয় যা চ্যাটজিপিটি ইউজ করে পড়া যায়। সো আমি চাচ্ছিলাম কিছু অ্যানালিটিক্যাল যে বিষয়গুলো সেগুলো বোঝানোর জন্য। সো চ্যাপ্টার 2 আমরা আজকে পড়ব হচ্ছে চ্যাপ্টার 2 এর মাত্র একটা টপিকস। চ্যাপ্টার 2 আছে হচ্ছে পলিমারাইজেশন। সো পলিমারাইজেশন অনেক কিছু আছে। সো আমরা পলিমারাইজেশন জানি, আমরা পলিমারাইজেশন 4 ধরনের: অ্যাডিশন পলিমারাইজেশন, ক্যাটায়নিক পলিমারাইজেশন, অ্যানায়নিক আর হচ্ছে কোঅর্ডিনেশন। সো আমরা আজকে মূলত অ্যাডিশন পলিমারাইজেশনের ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশনটা পড়বো। সো আজকে পড়বো আমরা হচ্ছে অ্যাডিশন পলিমারাইজেশনের এটার আমরা ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশনটা পড়বো এবং এর অনেকগুলো উদাহরণ পড়বো যেগুলো স্যার আমাদের নোটে বলে দিয়েছিল যে এক্সামে আসতে পারে। সো ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশনটা যদি আমরা পড়বো আজকে। ওকে, তো শুরু করা যাক আমাদের অতি পরিচিত পলিইথিলিন নিয়ে। আচ্ছা, সো আমরা যদি পলিইথিলিন আমরা 1 নম্বরটা করতে যাচ্ছি হচ্ছে পিই অর্থাৎ পলিইথিলিন। আচ্ছা, আমরা পলিইথিলিনের পলিমারাইজেশনটা করব হচ্ছে কার জন্য? ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন দ্বারা। আচ্ছা, তো শুরুতে আমার লাগবে হচ্ছে মনোমার। আচ্ছা, এর আগে একটু ক্লিয়ার করে নিই, কোনো পলিমারাইজেশন হইতে আমার 3টা স্টেপ লাগে। একটা হচ্ছে ইনিশিয়েশন, প্রোপাগেশন অ্যান্ড টার্মিনেশন। ইনিশিয়েশন হচ্ছে যখন তুমি কোনো বিক্রিয়া শুরু করবা, জাস্ট শুরু করতেছো। আর প্রোপাগেশন মানে হচ্ছে তুমি চেনটা ক্রিয়েট করছো, চেনটা বাড়াচ্ছ, সেটাকে বলা হয় প্রোপাগেশন। আর টার্মিনেশন মানে হচ্ছে তোমার চেন কমপ্লিট, তোমার এখন বন্ধ করতে হবে। সো স্টপ করার প্রক্রিয়াটা হচ্ছে টার্মিনেশন। সো নর্মালি বলতে পারো ইনিশিয়েশন মিন স্টার্ট, প্রোপাগেশন মিনস গ্রোথ অফ চেন, আর টার্মিনেশন মিন স্টপ। আচ্ছা, সো এই 3টে স্টেপ মাথায় রাখো। আমরা এখন ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশনটা পড়তে যাচ্ছি পলিইথিলিনের জন্য। ফার্স্ট অফ অল, কোনো কিছু পলিমারাইজেশন বের করার আগে তার মনোমার জানতে হবে। আমরা যদি পলিইথিলিনের মনোমারটা হচ্ছে ইথিলিন। সো আমার এটা স্ট্রাকচারটা মুখস্থ রাখতে হবে যে আমার এটা মনোমারটা হচ্ছে ইথিলিন মনোমার। এখন ইথিলিন মনোমারটার সংকেত হচ্ছে মুখস্থ রাখতে হবে CH2 ডাবল বন্ড CH2। তো এটা হচ্ছে আমার ইথিলিন মনোমার। এখন আমরা যখন ইনিশিয়েশন করবো, মানে কোনো কিছু স্টার্ট করবো, সো আমাদের কি দেওয়া লাগবে? একটা ইনিশিয়েটর দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? একটা ইনিশিয়েটর। এখন আমরা ভাগ্য ভালো, আমাদের স্যার শুধু বেনজোইল পার অক্সাইড দিয়ে করাইছে। সো আমরা বেনজোইল পার অক্সাইডটা ইউজ করব। তাহলে আমরা ইনিশিয়েটর হিসেবে ইউজ করব হচ্ছে বেনজোইল পার অক্সাইড। এটার স্ট্রাকচার মুখস্থ রাখা লাগবে। এটা হচ্ছে এরকম, দুই পাশে 2টা বেনজিন, এখানে কার্বন, 2টা অক্সিজেন, কার্বন, আরেকটা বেনজিন। আচ্ছা, সো এটা হচ্ছে আমার বেনজোইল পার অক্সাইডের স্ট্রাকচার। ওকে, সো এখন আমরা যদি আমরা এখন ইনিশিয়েটরে আছে, তো আমরা এখন ধাপ 1 যেটা আমরা বলি ইনিশিয়েশন শুরু করব। তাহলে ইনিশিয়েশন শুরু করতে চাইলে মাথায় রাখি এই বেনজোইল পারঅক্সাইডটা ভাঙবে। কি হবে? বেনজোইল পারঅক্সাইডটা ভাঙবে। ভেঙে কি তৈরি করবে সেটা দেখাই। এটা ভাঙবে, ভেঙে 2টা এই টাইপের জিনিস তৈরি করবে, ফ্রি রেডিক্যাল তৈরি করবে। কারণ আমরা যেহেতু ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন পড়তেছি, তাহলে আমাদের দেখো এখানে এই জিনিসটা ফ্রি রেডিক্যাল তৈরি করবে। তার মানে একটা বেনজোইল পারঅক্সাইড ভেঙে আমার এরকম 2টা ফ্রি রেডিক্যাল উৎপন্ন করবে। এখন এগুলোতে আমি পাত্রে ঢালতেছি, যে পাত্রে আমি কি ঢালবো? ইথিলিনটাও ঢালবো। সো আমি দেখো 2টা ফ্রি রেডিক্যাল যুক্তওয়ালা ছাড়তেছি। আচ্ছা, সো ইনিশিয়েশনে তাহলে এই যে ফ্রি রেডিক্যালগুলো আছে, সেই ফ্রি রেডিক্যালগুলো রিঅ্যাকশন করবে কার সাথে? আমার ইথিলিনের সাথে। তাহলে আমি ইনিশিয়েশনের যে ধাপটা দেখি, তাহলে তাকাই একটু, দেখো তাহলে এই যে আমার এটা যে ফ্রি রেডিক্যালটা তৈরি হইলো বেনজোইল পার অক্সাইড থেকে, এই তো ফ্রি রেডিক্যালটা কার সাথে যোগ করবো? আমরা ইথিলিনের সাথে। তাহলে ইথিলিনটা লিখি এখানে, দেখো CH2 লেখা, তাহলে আমরা H2 কে এভাবে লিখতে পারি। স্ট্রাকচারটা ভেঙে দিলাম বুঝতে সুবিধার জন্য। CH2 ডাবল বন্ড CH2। আচ্ছা, তাহলে দেখো কি হলো এখানে, বোঝার চেষ্টা করি। আমার এই ফ্রি রেডিক্যালটার সাথে আমার ইথিলিনটা যুক্ত হইতেছে। তো এটা হচ্ছে আমার ইথিলিন, এই তো এটাকে এভাবে লেখা যায়। সো আর এটা যুক্ত হলো। এখন দেখো এখানে হবে কি, এই যে ফ্রি রেডিক্যালটা আছে, এই যে ফ্রি রেডিক্যালটা, এটা যা আঘাত করবে, এখানে আমরা জানি ডাবল বন্ডে কি থাকে? পাই বন্ড আর সিগমা বন্ড। সো
ডাবল বন্ডের পাই বন্ডটা ইজিলি ভাঙা যায়। সো এটা রায় করবে কি, এইখানকার পাই বন্ডটা ভেঙে দিবে, তার মানে এটাকে ভেঙে সিঙ্গেল বন্ডে কনভার্ট করবে। এখন বুঝো এখানে ছিল ডাবল বন্ড, এখন হয়ে গেছে সিঙ্গেল বন্ড, তাহলে একটা হাত খালি চলে যাবে না, তখন এই হাতটা খালির জন্য এখানে একটা ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে। আমি আরেকবার রিপিট করতেছি, একবার মাথায় রাখলে বাকি সবগুলো বুঝতে সুবিধা হবে, যেন একটা দ্বারা আগে ভালো মতো বোঝাচ্ছি। এখানে যে ফ্রি রেডিক্যালটা থাকবে সেটা যায় এটা ডাবল বন্ডটা ভাঙবে, ডাবল বন্ড ভেঙে এখানে কি বন্ড তৈরি করবে, সিঙ্গেল বন্ড। আর সিঙ্গেল বন্ড যে তৈরি হয়ে গেল, তাহলে কার্বন একটা হাত খালি হয়ে গেল। সো এই হাতটার জন্য এখানে আরেকটা উৎপন্ন হবে কি, আরেকটা ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে। তাহলে যদি দাঁড়াই, তাহলে দেখো এই যদি তাহলে এই দুটো কি হয়ে যাবে, এখন বন্ড ক্রিয়েট করে ফেলবে। ওকে, তাহলে দেখো জিনিসটা এইভাবে দাঁড়াচ্ছে। দেখো এই জিনিসটা একটা কার্বন, দুইটা কার্বন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এটা এখানে হাইড্রোজেন। দেখো এটাই কিন্তু আমার সেই সিঙ্গেল বন্ড, এটা কিন্তু কোন সিঙ্গেল বন্ড, এই মাঝখানে যে সিঙ্গেল বন্ডটা এটাই আমার ডাবল বন্ড ছিল, এখন সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড হওয়ার কারণে কি হবে, এই বন্ডটা ভেঙে যাওয়ার কারণে এইখানে উৎপন্ন হবে আমার একটা ফ্রি রেডিক্যাল। ওকে, তো আমার ফ্রি রেডিক্যাল তৈরি হলো। সো এই প্রসেসটা হচ্ছে আমার ইনিশিয়েশন। ওকে, সো এখন আমি হচ্ছে প্রোপাগেশন। প্রোপাগেশন মানে বলছিলাম কি, যে এই যে একটা চেন, এখানে আরো কতগুলো যুক্ত হয়ে চেনটা গ্রোথ হবে, এটাকে বলা হয় প্রোপাগেশন। তাহলে আমরা যখন প্রোপাগেশন পড়ি, মনোযোগ দিতে হবে, না পারলে এখানে না বুঝলে পারা। ওকে, সো প্রোপাগেশন যদি পড়তে চাই, খেয়াল করি প্রোপাগেশন হবে কি, বলছিলাম চেনটা গ্রোথ হবে। তো আমার এইটা সেই চেনটা না, যে চেনটা আমি ক্রিয়েট করছি, এই চেনটা। তাহলে দেখো সিম্পলি আমি এই চেনটা এখানে লিখবো, এই চেনটা আমি এখানে লিখে দিই। দেখো সি এইচ এইচ সি এইচ এইচ। ওকে, এখানে কি ছিল, একটা ফ্রি রেডিক্যাল ছিল। এন্ড এখানের সাথে কি হবে, আরেকটা ইথিলিন যুক্ত হবে। কি হবে, আরেকটা ইথিলিন যুক্ত হবে। তার মানে CH2 ডাবল বন্ড CH2। দেখো আগেরটা যে যুক্ত হয়েছিল, এখানেও ইথিলিন। দেখো তাহলে এবার কি হলো, এই আমার যে জিনিসটা তৈরি হয়েছে এখানে ইনিশিয়েশনের মাধ্যমে, এটা আবার যুক্ত হয়েছে আরেকটা ইথিলিনের সাথে। এখন যখন যুক্ত হবে, ঠিক একইভাবে এই ফ্রি রেডিক্যালটা যে অ্যাটাক করবে হচ্ছে এর ডাবল বন্ডে। ঠিক আছে, তো এই ফ্রি রেডিক্যালটা অ্যাটাক করবে কার সাথে, এর ডাবল বন্ডে। ডাবল বন্ড ভেঙে এটা কি করে দিবে, সিঙ্গেল বন্ড ক্রিয়েট করে দিবে, আর যার ফলে এখানেও একটা কি তৈরি হবে, ফ্রি রেডিক্যাল তৈরি হবে। তার মানে একইভাবে যখন, তার মানে কি এই দুইটা মিলে কি একটা বন্ড, প্লাস এখানে একটা বন্ড ক্রিয়েট করে ফেলবে, আর এইখানকার বন্ডটা ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, যার ফলে এখানেও একটা কি তৈরি হবে, কার্বন একটা ফ্রি রেডিক্যাল তৈরি হবে। জিনিসটা এরকম দাঁড়াবে। কার্বন 2 3 4টা। ওকে, সো হাইড্রোজেন 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 হাইড্রোজেন। আচ্ছা, এবার তাকাই, তাহলে দেখো এই যে বন্ডটা, এটা আগে ছিল ডাবল, এখানে কি হয়ে গেছে, এটা সিঙ্গেল। সো এখানেও কি একটা ফ্রি রেডিক্যাল চলে আসলে, তার মানে আমরা এখন কি করলাম, চেনটার লেন্থটা বাড়াইছিলাম, আগে এতটুকু ছিল, এখন বড় হয়ে গেছে। সো এই প্রক্রিয়াটাকে বলা হয় প্রোপাগেশন। প্রোপাগেশন মিনস টু ইনক্রিজ দ্য লেন্থ অফ দ্য চেইন। ওকে, সো যেহেতু চেন এখন আমরা কি করবো, টার্মিনেশন। এখন আমরা করবো হচ্ছে টার্মিনেশন। এখন আমরা পড়তে যাচ্ছি যে টার্মিনেশন। বলছিলাম টার্মিনেশন মানে কি, তুমি চেন স্টপ করতে যাচ্ছ। এখন প্রতিবার দেখো একটা করে ফ্রি রেডিক্যাল থাকতেছে না, সো এইটাকে আমি সরাইতে যাচ্ছি, মানে আমি আর করব না, আমি সামনে কিছু একটা এনে এটাকে ক্লোজ করতে যাচ্ছি চেনটাকে। সো এই প্রক্রিয়াকে টার্মিনেশন। টার্মিনেশনটাকে দুইভাবে করা হয়। একটা ধাপ হচ্ছে কম্বিনেশন, একভাবে করা হয় হচ্ছে কম্বিনেশনের মাধ্যমে। কম্বিনেশনের অপর নাম হচ্ছে কাপলিংও বলা যায়। কাপলিং কেন বলে, কাপলিং মানে হচ্ছে, কাপল মানে কি, মানে দুইজনের একসাথে মিল হওয়াকে কাপল টাইপ কিছু বলে। সো কাপল হওয়া মানে কি, যখন এক জাতীয় দুই টাইপ, মনে করো সেম জাতীয় কোনো কিছু একটা যুক্ত হচ্ছে, বা একজন কাপল মানে দুইজন মিলে একটা যুক্ত হয়ে কাপল তৈরি করতেছে। সো কম্বিনেশনটা জিনিসটা এরকম, কাপলিং কথা। তার মানে কি, এই টাইপেরই আরেকটা জিনিস এখানে আসে যুক্ত হবে, বুঝছো? কাপলিং বা কম্বিনেশন মানে কি, এই জিনিসটা আরেকবার আসবে, এসে যুক্ত হবে। তাহলে দেখো কম্বিনেশন যদি বললাম এই জিনিসটা আবার আসবে, তাহলে টার্মিনেশন করতেছি কিন্তু আমরা। টার্মিনেশন একটা পার্ট হতে পারে, টার্মিনেশন দুইভাবে হয়, একটা কম্বিনেশন আর একটা ডিসপ্রপোর্শন। আগে আমরা কম্বিনেশনটা বোঝাচ্ছি। তাহলে দেখো আমি বলছিলাম কি, এটা আবার আসবে আগে, তো সিম্পলি আমার এটা আবার আগে চলে আসলো। দেখি 1 2 3 4। মূলত এই জিনিসগুলো খাতায় আগে থেকে লিখে রাখলে বোঝানো পসিবল না, তাই এভাবে করে করে বোঝানোর কোনো ওয়ে নাই।
আর আমি ভিডিও বানাতে চাইছিলাম না, বাট অনেক পোলাপান বলতেছে, সো বানাচ্ছি। ওকে, সো দেখো এই পার্টের মতো একটা পার্ট এখানে চলে আসলো, ঠিক আছে। সো যুক্ত হবে কার সাথে, আরেকটা এরকম সেম পার্টের সাথে যুক্ত হবে। তাহলে ঠিক এই পাশ থেকেও ঠিক আরেকটা পার্ট আসবে, এই একই পার্টটা আবার এই পাশ থেকে আসবে। তাহলে দেখো 1 2 3 4। আচ্ছা, সো এখানে হইলো কি সেম ভাবে আমার একই জিনিস দুই পাশ থেকে আসছে। দেখো ওর ওই পাশে কিন্তু একটা ফ্রি রেডিক্যাল আছে, ওরও একটা ফ্রি রেডিক্যাল আছে। সো এই ফ্রি রেডিক্যাল দুইটা কি করবে, এই সি কার্বন দুইটার মধ্যে একটা বন্ড ক্রিয়েট করে ফেলবে। কি ক্রিয়েট করবে, বন্ড। তার মানে এখন দুইটা একসাথে যুক্ত হয়ে যাবে। তাহলে যখন যুক্ত হয়ে যাবে জিনিসটা এরকম দাঁড়াবে, খেয়াল করি এখানে 1টা 2টা 3টা 4টা, পরে এই কার্বন 4টা, 1টা 2টা 3টা 4টা, পরে লাস্টে বেনজিন গ্রুপটা। আর এখানে এই হাতগুলো থাকবে হচ্ছে হাইড্রোজেন, আমি লিখলাম না, বাট এই হাতগুলো থাকবে হচ্ছে হাইড্রোজেন। ওকে, তার মানে এখানে কি হলো খেয়াল করি, দুইটা কাপল মানে দুইটা সেম জিনিস আসলো, এসে মাঝখানে যে ফ্রি রেডিক্যাল দুইটা আছে, ফ্রি রেডিক্যাল দুইটা মিলে একটা বন্ড ক্রিয়েট করে ফেললো, যার ফলে এই দুইটা যে চেন আসিল, এই দুইটা চেন একসাথে যুক্ত হয়ে একটা চেনে কমপ্লিট হয়ে গেছে। সো এটা ছিল টার্মিনেশনের একটা, এইভাবে টার্মিনেশন হইতে পারে, এটা বলা হয় কম্বিনেশন প্রসেস। স্যার আমাদের আরেকটা টার্মিনেশন শিখাইছিল, সেটা হচ্ছে ডিসপ্রপোর্শন। সো আমরা এখন ডিসপ্রপোর্শন নিয়ে আলোচনা করতে চাই। ওকে, আরেকটা পার্ট হচ্ছে ডিসপ্রপোর্শন। মনোযোগ দিতে হবে, একবার মনোযোগ দিলে আশা করি বোঝা যায় পসিবল। আচ্ছা, ডিসপ্রপোর্শন, এই ডিসপ্রপোর্শন নিয়ে আলোচনা করতে চাই। তাহলে দেখো আমাদের এইখানে যেই ইটা ছিল, আমার প্রপাগেশনের পরে যে পার্টটা ছিল, সেই পার্টটা আমি লিখবো ঠিক সেম ভাবে, এই পার্টটা দুই পাশে লিখবো। দেখো তাহলে আমি এখন সেম ভাবে এই পার্টটা দুই পাশে লিখবো। তাহলে আমি কাজ করলাম, এতে একটা পার্ট এখানে লিখলাম, প্লাস সেম পার্টটা আবার এই পাশে লিখবো। আচ্ছা, তো এখানে কি হইলো, এখন বলতে পারো তো সেম ইস্যুই সেম ভাবে দুইটা ফ্রি রেডিক্যাল মিলে যুক্ত করতে হইতে পারে, বন্ড ক্রিয়েট করতে পারে, হ্যাঁ পারে। বাট কোনো কোনো সময় তারা কাপলিংও করে, মানে দুইটা মিলে বন্ডিং করে, বাট কোনো কোনো সময় তারা কি করে, দেখো এর যে ফ্রি রেডিক্যালটা আছে, সে নিজেরই বন্ডটাকে আঘাত করে, কি করে, সে নিজের বন্ডটাকে অ্যাটাক করে, যার ফলে এই ফ্রি রেডিক্যালটা এই সিঙ্গেল বন্ডটাকে পাই বন্ডে ভাগ বানায় দেয়। তার মানে এটা তখন হয়ে যায় পাই বন্ড, কি হয়ে যায়, পাই বন্ড। তার মানে দেখো এখানে সে ডাবল বন্ড ক্রিয়েট করে ফেলে। ওকে, এখন দেখো যদি ডাবল বন্ড ক্রিয়েট করে ফেলে, খেয়াল সাপোজ ওইখানে ডাবল বন্ড ক্রিয়েট করে ফেলছে, তাহলে মনে করো তো এখানে কার্বন হাত কয়টা হয়েছে, 1টা 2টা 3টা, এখানে 2টা, 5টা হাত হয়ে যায় না, তখন কার্বন তো যোজনী 4, সো কার্বন 5টা হাত হইতে পারবে না। সো এইটা ব্যালেন্স করার জন্য কি করে, সে একটা হাইড্রোজেনকে সরায় আনে। কি করে, একটা হাইড্রোজেনকে সরায়, এখন ও কি করে, এইখানে যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনকে সরায় ফালায় দেয়। সো এই হাইড্রোজেনটা আবার কই চলে যায়, এই তার পাশেরটার সাথে চলে যায়। তো আমি আরেকবার রিপিট করতেছি, তার মানে যে ফ্রি রেডিক্যালটা থাকে সে তার নিজের মধ্যে ব্যাক করে, ব্যাক করার ফলে সিঙ্গেল বন্ডে কি করে, ডাবল বন্ডে রূপান্তর করে ফেলে। ঠিক আছে, তো এরপরে দেখো গুনলে 5টা হাত হয়ে যায়, সো একটা হাত কমাইতে হবে। সো সে এখান থেকে কি করে, কার্বন এই হাইড্রোজেনটা ছেড়ে দেয়, এই ছেড়ে দাও হাইড্রোজেনটা নিয়ে নেয় আবার পাশে থাকা আরেকটা চেন। তো দেখো ও ফ্রি রেডিক্যাল আছে, ও হাইড্রোজেন, তাহলে ও শান্তিতে থাকলো, ও ডাবল বন্ড ক্রিয়েট করে শান্তিতে থাকলো। তো আলটিমেটলি জিনিসটা কি তৈরি হচ্ছে, যদি এটা তাহলে কি হয়েছে, দেখো এটা হচ্ছে এরকম 1 2 3 4। তাহলে দেখো এরকম ছিল, আগে ছিল এখানে ফ্রি রেডিক্যাল, বাট এখন ফ্রি রেডিক্যাল না হলে এই হাইড্রোজেন যুক্ত হয়েছে। সো এখানে ফ্রি রেডিক্যাল না থেকে এখন এই হাইড্রোজেন যুক্ত হয়েছে, একটা হাইড্রোজেন চলে আসছে, জিনিসটা হচ্ছে এরকম তৈরি হয়ে যায়। ওকে, আর এইটা ও কি হয়ে যায়, ও হয়ে যায় হচ্ছে এখানে একটা হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, ও এখানে ক্রিয়েট করে ফেলে ডাবল বন্ড, এই ফ্রি রেডিক্যালটা এখানে ডাবল বন্ড তৈরি করে ফেলে, আর ওই হাইড্রোজেন তো চলে গেছে, তাহলে হাইড্রোজেন থাকবে শুধু নিচেরটা, তাহলে বাকিটা। তার মানে টার্মিনেশন দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে কম্বিনেশন বা কাপলিং, আরেকটা হচ্ছে ডিসপ্রপোর্শন। আশা করি আমি বুঝাতে পারছি কিভাবে পিই বা পলিইথিলিনের হয়, ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশনটা হয়।
আচ্ছা, এবার 2 নাম্বার যে এক্সাম্পলটা আছে সেটা আমাদের আছে হচ্ছে পিভিসি। পিভিসি এর মানে হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড। সো এখন আমরা পলিভিনাইল ক্লোরাইডের উৎপন্ন হওয়ার ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশনটা দেখব। সো আমরা প্রতিবারের মতো এটার মনোমারটা আমাদের মুখস্থ রাখতে হবে। সো পলিভিনাইল ক্লোরাইডের মনোমারটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। সো এটার মনোমারটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এখন এই ভিনাইল ক্লোরাইডেরও মুখস্থ রাখতে হবে এটার মনোমারের স্ট্রাকচারটা। সো ভিনাইল ক্লোরাইডের স্ট্রাকচারটা হচ্ছে CH2 ডাবল বন্ড CHCl। ওকে, সো এখানেও কি লাগবে তোমার? একটা ইনিশিয়েটর লাগবে, ইনিশিয়েটর। ওকে, সো এখানে ইনিশিয়েটরটা একই, আমরা বেনজোইল পারঅক্সাইড নিয়ে কাজ করব। আমি বারবার স্ট্রাকচারটা লিখবো না, কারণ আমরা জানি বেনজোইল পারঅক্সাইড থেকে কি আসে, তো সেটা তো মাথায় আছে, যেহেতু আমি আগের ভিডিওতে মানে আগেরটাতে দেখাইছি। সো আমি বলতে যাচ্ছি না যে এখান থেকে কীভাবে আসছে। সো আমরা বেনজোইল পারঅক্সাইডে এখানে কি করতে পারি দেখি। আমরা জানি বেনজোইল পারঅক্সাইড থেকে কি আসে। ওকে, সো আমরা এখন সরাসরি সময় নষ্ট না করে ডাইরেক্ট ইনিশিয়েশনে চলে যাব। তাহলে একইভাবে ইনিশিয়েশন হবে কার সাথে? আমার ভিনাইল ক্লোরাইডের সাথে, এই বেনজোইল পারঅক্সাইড যে জিনিসটা বের হয়ে আসে সেটা। সো আমি যদি এই পাশে ভিনাইল ক্লোরাইডটা লিখতে চাই যে CH2 ডাবল বন্ড, আচ্ছা আগে বেনজোইল পারঅক্সাইড থেকে যেটা বের আসে সেটা লিখি। এটা ছিল আমার বেনজোইল পারঅক্সাইডের যে অংশটা, প্লাস CH2 ডাবল বন্ড, এখানে একটা সিএল, এখানে দিয়ে এইচ। ওকে, সো দেখো আমরা জানি এই অংশটা আমার বেনজোইল পারঅক্সাইড থেকে আসছে। কীভাবে আসছে আমি আগেরবার বুঝাই দিছি। সো এবার দেখো যখন এই দুটো যুক্ত হবে ইনিশিয়েশনের সময়, তখন হবে কি, ঠিক একইভাবে এই ফ্রি রেডিক্যালটা যা অ্যাটাক করবে হচ্ছে এইখানে যে। সো এইখানে অ্যাটাক করার ফলে হবে কি, এই ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হবে, আর এই অ্যাটাকের ফলে একটা হাত খালি হয়ে গেল, সেই খালি হাতটা চলে যাবে এইখানে। সো এইখানেও কি হতে হবে, আরেকটা ফ্রি রেডিক্যাল তৈরি হবে। ওকে, সো তার মানে এখানে কি কি উৎপন্ন হচ্ছে দেখি, আর এটা এখানে যুক্ত হয়ে যাবে, এই দুটো একসাথে হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এখানে দাঁড়াচ্ছে হচ্ছে এরকম জিনিসটা, স্ট্রাকচারটা পুরো সেম, একদম সেম, জাস্ট খালি থিওরিটা বুঝলে, কনসেপ্টটা বুঝলে বাকি সব পারা যায়। ওকে, সো এখানে কি সাথে একটা কি থাকলো, একটা ফ্রি রেডিক্যাল থাকলো। ওকে, সো এটা ছিল আমার ইনিশিয়েশন। এখন আমি যাবো হচ্ছে প্রোপাগেশন। আমি একটু স্পিডে টানবো, কারণ আগে আমি বলছি যাতে বিভিন্ন বিস্তীর্ণভাবে বলবো না। ওকে, প্রোপাগেশন যখন বলবো, প্রোপাগেশন কি করবো, চেনটা গ্রোথ করবো। ওকে, সো সেমলি প্রোপাগেশনে আমি এটা আঁকলাম। ওকে, সো এখানে আমার ছিল হচ্ছে একটা ফ্রি রেডিক্যাল। আমি চেনটা বানানোর জন্য আরেকটা ইথিলিন আনবো, কারণ আমি চেনটা বড় করবো, মানে সরি আরেকটা ভিনাইল ক্লোরাইড আনবো। সো ওকে, সো এই দুইটা এখন কি হবে, ডাবল বন্ড এখানে, একইভাবে কি হবে, এখানে এই ফ্রি রেডিক্যালটা অ্যাটাক করবে হচ্ছে এই ডাবল বন্ডটাকে ভেঙে এখানে সিঙ্গেল বন্ড ক্রিয়েট করে দেবে, আর এখানে একটা ফ্রি রেডিক্যাল তৈরি করে দিবে, যার ফলে এখানে দেখো কি তৈরি হয়, দেখো এই সিঙ্গেল বন্ডটা ছিল, এই ডাবল বন্ডটা ভেঙে এই সিঙ্গেল বন্ডটা ক্রিয়েট হয়েছে। ওকে, সো এখানে ছিল হচ্ছে আমার এইচ, তারপর এখানে সিএল, তাহলে এখানে সিএল, এখানে সিএল, এখানে এইচ, এখানে হচ্ছে আবার এইচ, এখানে হচ্ছে আমার সিএল, এখানে হচ্ছে আমার এইচ, লাস্টে আবার বেনজিনের ওই জিনিসটা চলে আসছে। ওকে, সো এটা ছিল প্রোপাগেশন। প্রোপাগেশনের পরে আমরা করবো টার্মিনেশন। এখন টার্মিনেশনে আমরা যে দুই স্টেপ দেখছি সেই দুই স্টেপ করবো। ফার্স্ট করবো হচ্ছে আমরা কম্বিনেশন। ওকে, কম্বিনেশন করবো। সো কম্বিনেশনে কি হবে, সেম টাইপের দুইটা আসবে, এত বড় একটা টাইম কনজিউম হচ্ছে, সো আমি এইটুকু অংশ নিয়ে কাজ করবো জাস্ট। তো তাকাই কম্বিনেশনে হবে কি, দুইটা নিয়ে কাজ করবো, টাইম বেশি খাচ্ছে এই জন্য। ওকে,
এরকম ছিল এই একটা, ওকে। প্রশ্ন হচ্ছে না এখান থেকে আমি এখানে মানে এইটা এখানে যেটা আসছে, সো এখান থেকে আমি আরেকবার এটা কেন করলাম না, সো এখানে একটা মিস্টেক হয়েছে, এটা তো আসবে না, এটা তো প্রোপাগেশন, সো আমরা এখানে ফ্রি রেডিকেলটা থেকে যাবে। ওকে, সো প্রশ্ন হচ্ছে যে আমি বটনে কেন দুইবার এটা দুইবার লিখলাম না, কারণ এবার দুটো লিখলে টাইম কনজিউম হচ্ছে, যেহেতু আমরা বুঝে গেছি কনসেপ্ট, সো আমি এখন জাস্ট তাড়াতাড়ি করার চেষ্টা করবো যেন সবগুলো কভার করতে পারি। সো দেখো কি হলো, আমার এখান থেকে একটা ফ্রি রেডিক্যাল পার্ট আসলো, এইভাবে একটা ফ্রি রেডিক্যাল, দুইটাই ফ্রি রেডিক্যাল। সো আমরা জানি ফ্রি রেডিক্যাল মিলে কি তৈরি করবে, এখানে একটা কম্বিনেশনের ক্ষেত্রে বন্ড ক্রিয়েট করবে। সো বন্ড ক্রিয়েট করলে পুরোটা এখন একটা চেন তৈরি হয়ে যাবে, জিনিসটা এরকম দাঁড়াবে। এইচ এইচ সি সি এল এইচ, বন্ড বন্ড ক্রিয়েট করে ফেলছে এখানে, সিএল এইচ এইচ এইচ, আর বাকি অংশ যা আছে তাই। সো এখানে কি হলো, এখানে ঠিক সেম ভাবে দুইটা পার্ট আসলো, এসে দুইটা ফ্রি রেডিক্যাল মিলে মাঝখানে এই বন্ডটা, এই দুইটা এটা মিলে কি তৈরি করলো, এই যে বন্ডটা দেখতে পাচ্ছ মাঝখানে, এই বন্ডটা ক্রিয়েট করলো। তো এটা ছিল হচ্ছে আমার টার্মিনেশনের কম্বিনেশন। টার্মিনেশন কম্বিনেশন করলে টার্মিনেশন আরেকটা পার্ট হচ্ছে ডিসপ্রপোর্শন। আচ্ছা, এবার আমরা আলোচনা করছি ডিসপ্রপোর্শন নিয়ে। ডিসপ্রপোর্শন, ডিসপ্রপোর্শন, আচ্ছা স্পেলিং এ ভুল থাকতে পারে, বাট সমস্যা নেই। ওকে, তো ডিসপ্রপোর্শনে কি হবে, একইভাবে দুইটা পার্ট আসবে, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে সিএল, এখানে হাইড্রোজেন। ওকে, এখানে একটা ফ্রি রেডিক্যাল পার্ট, আরেকটা। ওকে, তাকাই তাহলে এখানে কি আসলো, এখানেও একটা ফ্রি রেডিক্যাল। এখন দেখো, এখন আমি আগেরটা ঠিক যেভাবে বলছিলাম ঠিক একইভাবে হবে কি, ও নিজের ফ্রি রেডিক্যালটাই ও নিজের বন্ডটাকে, সিঙ্গেল বন্ডটাকে ডাবল বন্ডে রূপান্তর করবে। আর ডাবল বন্ড হওয়ার ফলে আমি বলছিলাম 5টা হাত হয়ে যায়, তাই সে এই হাইড্রোজেনটা কি করবে, সরায়ে সামনেরটাকে দিয়ে দিবে। জিনিসটা একইভাবে এই জিনিসটা এইভাবে দাঁড়াবে, সি এখন দেখো এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হচ্ছে, তাহলে এখানে ফ্রি রেডিক্যাল না থেকে এটা হয়ে যাবে এইচ, তখন এটা সম্পূর্ণ হয়ে গেল। আর এটা কি হয় দেখো, এখানে ছিল পুরো সিএল, নিচে ছিল এইচ, এই সিঙ্গেল বন্ড এখন হয়েছে ডাবল বন্ড। ডাবল বন্ড হওয়ার ফলে এই হাইড্রোজেন যদি চলে গেছে, তাহলে দেখো হাতে ফিল আপ থাকলো 2 একে 3 হাত, আর একটা হাত 4টা হাত। সো এটা ছিল হচ্ছে আমার ডিসপ্রপোর্শন অফ পলিভিনাইল ক্লোরাইড। আচ্ছা, তারপর স্যার আমাদের যে 3 নাম্বার যে একটা করতে দিয়েছিল, সেটা ছিল আমাদের PMMA, যার মিনিং হচ্ছে পলিমিথাইল মিথাঅ্যাক্রিলাইট। কি বললাম, পলিমিথাইল মিথাঅ্যাক্রিলাইট, মিথাইল অ্যাক্রিলেট। ওকে, সো পলিমিথাইল মিথাঅ্যাক্রিলেট। সো এটাকে আমরা, এটা হচ্ছে একটা পলিমার, সো এটার মনোমারটাকে ডিফাইন করতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। এটার মনোটা হচ্ছে মিথাইল মিথাঅ্যাক্রিলেট। ওকে, সো এটার মনোমারটা হচ্ছে মিথাইল মিথাঅ্যাক্রিলেট। ওকে, সো এটার স্ট্রাকচারটা মুখস্থ রাখতে হবে, মিথাইল মিথাঅ্যাক্রিলেটের এটা স্ট্রাকচারটা হচ্ছে CH2 সিঙ্গেল বন্ড C, উপরে হচ্ছে C ডাবল বন্ড CH3, নিচে হচ্ছে CH3। এখানে এই একটা মিথাইন, এই একটা মিথেন, এই একটা মিথেন, তাই দুইটা বলা হয় মিথাইল মিথাইল, আর এইটাকে বলা হচ্ছে অ্যাক্রিলেট। সো মিথাইল মিথাঅ্যাক্রিলেট। ওকে, সো জানার দরকার নেই, আমি জাস্ট মনোমারটা মুখস্থ রাখবো। আর আমি জানি আমার ইনিশিয়েটরটা কি আসে সেটা আমি বারবার লিখবো না, আমি ডাইরেক্ট ইনিশিয়েশন প্রসেসে চলে যাব। সো আমি যদি ইনিশিয়েশনে চলে যাই, ডাইরেক্ট ইনিশিয়েশন, আমি ইনিশিয়েশনে যাইতে চাই। সো ইনিশিয়েশনে আমি জানি শুরুতেই বেনজোইল পারঅক্সাইড থেকে কি আসছে, আমার এই পার্টটা চলে আসছে, এটা আমি জানি। সো সাথে যুক্ত হলে কি আমার, দেখি সি, আমি এভাবেই লিখি, বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, CH2, সরি এখানে ডাবল বন্ড হবে, মিস্টেক্স, CH2 ডাবল বন্ড CH3 C ডাবল ও CH3। আমি এভাবে ছড়াছড়িটা লিখলাম না, টাইম বেশি খাবে, এভাবে বোঝা যাবে, সমস্যা নেই। আচ্ছা, সো এবার দেখো কি হচ্ছে, এই যে ফ্রি রেডিক্যালটা সেটা অ্যাটাক করবে কোথায়, ডাবল বন্ডটাকে। ডাবল বন্ডটাকে ভাঙার ফলে কি হবে, ও এখানে আরেকটা সি এর সামনে একটা ফ্রি রেডিক্যাল তৈরি করবে। ঠিক আগের ভাবে যেভাবে করছিলাম, এই ফ্রি রেডিক্যালটাকে
ডাবল বন্ডটাকে ভাঙবে, ভাঙার ফলে একটা হাত খালি হয়ে যাবে। এই হাতটা খালি হয়ে যাওয়ার কারণে এখানে আরেকটা কার্বনের ফ্রি রেডিক্যাল তৈরি হবে। সো আলটিমেটলি এখানে কি উৎপন্ন হচ্ছে দেখি, আমি যদি বের করতে চাই, এখানে এই জিনিস এই পার্টটা যুক্ত হচ্ছে সাথে CH2। এখন এই ডাবল বন্ডটা কিন্তু আর নাই, এটা হয়ে গেছে এখন সিঙ্গেল বন্ড। আর উপরে যা ছিল তাই, COO CH3 কিন্তু এখানে এখন কি তৈরি হয়ে গেছে, একটা ফ্রি রেডিক্যাল। ওকে, সো এবার আমরা যাবো ইনিশিয়েশনের পর ডাইরেক্ট প্রোপাগেশনে। ওকে, প্রোপাগেশনে যে যেতে চাই, তার প্রোপাগেশন মানে কি, এটার সাথে এটা যুক্ত হবে আরেকবার। তাহলে দেখো, মানে এটার সাথে এই আমরা যেহেতু লেনটা বাড়াবো, সেটার সাথে আমরা আবার মেথাক্রিলেটে ই করবো, প্লাস করবো। তাহলে দেখি CH2 CCH3 COOCH3। সো এটা ছিল আমার ফ্রি রেডিক্যাল ওয়ালাটা। সো সাথে কি হবে, আরেকবার মিথাক্রিলেট যুক্ত হবে। তাহলে দেখো সেটার সংখ্যাটা আবার লিখি, CH2 ডাবল বন্ড COOCH3 এটা ছিল। ঠিক একইভাবে এখানে হবে কি, এই যে ফ্রি রেডিক্যালটা আছে, এটা যে অ্যাটাক করবে হচ্ছে এটা ডাবল বন্ডকে অ্যাটাক করলে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আর সিঙ্গেল বন্ড হওয়ার কারণে এখানে একটা ফ্রি রেডিক্যাল তৈরি হবে। তো জিনিসটা এরকম তৈরি হয়ে যাবে। CH2 C, এখানে ছিল হচ্ছে COOCH3 আর এখন এই বন্ডটা যেহেতু চলে গেছে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখো CH2, এখন এই ডাবল বন্ডটা ভেঙে হয়ে গেছে সিঙ্গেল বন্ড হয়ে নিচে হয়ে যায় CH3, আর এখানে COOCH3। ওকে, এখন এইটার কারণে যেগুলো এখানে একটা ফ্রি রেডিক্যাল, সো এই ফ্রি রেডিক্যাল এখান দিয়ে গেলাম। তাহলে বুঝতে পারছি কীভাবে হয়েছে। আচ্ছা, এবার আমরা আসবো টার্মিনেশনে। দুইটা প্রসেস বলছিলাম, একটা ছিল হচ্ছে কম্বিনেশন। তাহলে আমরা টার্মিনেশনে আসলাম। টার্মিনেশনে এসে আমরা ফার্স্ট অফ অল কম্বিনেশনটাই বোঝাচ্ছি। কম্বিনেশন তাহলে কি হবে, এই সেম টাইপের আরেকটা জিনিস আসে এখানে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে দেখো কি হয়, এখানে CH2 C COOCH3 CH3 CH2 COOCH3 CH3। ওকে, সো এই ছিল একটা, সেই পার্টটা বড় দেখে বড়টা দিয়ে করা আছে, সমস্যা নেই। ওকে, সো প্লাস আরেকটা সেম পার্ট এখানে আসবে। তাহলে দেখো আরেকটা সেম পার্ট যদি আমি এখানে আনি, তাহলে দেখো CH2 C CH2 C, এখানে থাকবে হচ্ছে COOCH3 CH3 COOCH3 তাহলে এখানেও একটা ফ্রি রেডিক্যাল থাকলো। তাহলে দেখো এখানে যেহেতু এখানেও একটা ফ্রি রেডিক্যাল, এখানেও একটা ফ্রি রেডিক্যাল, সো এই দুইটা ফ্রি রেডিক্যাল কি তৈরি করবে, কম্বিনেশনে বন্ড তৈরি করে দুইটা এখন প্লাস হয়ে যাবে। তাহলে জিনিসটা এইভাবে এরকম দাঁড়াচ্ছে, CH2 C উপরে লিখলে হচ্ছে COOCH3 CH3 CH2 COOCH3 CH3 bond COOCH3 CH3 CH2 COOCH3। আবার অনেক বড় একটা চেন, যে প্যারা নাই, বুঝতে পারলে এটা করা যায়। আমি মুখস্থ করিনি, আমি জাস্ট এখন থেকে দেখে দেখে আমি জাস্ট বুঝে বুঝে করতেছি। তার মানে এটা তুমি যদি জানো তুমি নিজেই করতে পারবা। তো এটা গেল কম্বিনেশন। টার্মিনেশনে গেল আমার হচ্ছে কম্বিনেশন প্রসেসটা গেল। আচ্ছা, এবার আমরা যে ডিসপ্রপোর্শনটা খেয়াল করি, দেখো আমরা যদি ডিসপ্রপোর্শনটা খেয়াল করি, ডিসপ্রপোর্শনটা যদি খেয়াল করি, সেখানে কি হবে, ঠিক এই পার্টটা, মানে আমরা যে পার্টটা এখান থেকে আনছি, এই পার্টটার সাথে আরেকটা পার্ট আসবে। পার্টটা খুবই বড়, সো আমি চেষ্টা করতেছি অর্ধেকটা নেওয়ার। তার মানে আমি এইটুকু নেই, আমি জাস্ট এইটুকু নিয়ে কাজ করতেছি। দেখো ওকে, CH2 C COOCH3 COOCH3 CH3 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 ওকে, এই ছিল একটা পার্ট আমার। সো এইরকম পার্ট আরেকটা আসবে।
আমি ছোটটা নিচ্ছি কারণ আমি অলরেডি আগেরটা বুঝাই দিছি। সো এখানে আশা করি ছোট নেওয়ার কারণে সময় বাঁচবে। আর যেহেতু আগের যদি কম্বিনেশন বুঝি তাহলে এটাও বোঝা খুব একটা ফ্যাক্ট হয় না। ঠিক আছে, তাহলে সি ডাবল ও CH3 এরকম, তার মানে দুইটা পার্ট এরকম ছিল আমার। ওকে, সো আগেরবার কি করছিলাম আমরা মাঝখানে বন্ড ক্রিয়েট করে দিয়েছিলাম, বাট এবার আমরা বন্ড ক্রিয়েট করব না। এবার কি হবে বলছিলাম, চারটা তার নিজের যে পার্টিকেলটা আছে সেটা কি করবে, অ্যাটাক করবে। তার মানে এই যে ফ্রি রেডিকেলটা আছে সে কি করবে, তার নিজের এইটাকে অ্যাটাক করবে, করার ফলে এই সিঙ্গেল বন্ডটাকে সে ডাবল বন্ড বানিয়ে দিবে। ডাবল বন্ড বানানোর ফলে দেখো হয়ে গেল কি, এক্ষেত্রে এই কার্বনের যদি তুমি তাকাও তো এখানে দেখো হাত কয়টা হয়ে গেছে, হাত হয়ে গেছে 5টা। সো এই হবে কি, এই যেখানে যে হাইড্রোজেন কয়টা ছিল, 2টা না, দেখেন হাইড্রোজেন কয়টা, 2টা না, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে আসবে, কি আসবে, একটা হাইড্রোজেন বাইরে হয়ে আসবে। এই হাইড্রোজেনটা বের হয়ে আসে কই আসবে, এইখানে। আবার বলি, একটু মনোযোগ দাও। এই ফ্রি রেডিকালটা নিজের কাছে বন্ড তৈরি করবে, বন্ড তৈরি করার ফলে দেখো কি হয়, এই কার্বনের হাইড্রোজেন ছিল কয়টা, 2টা, তাহলে দেখো এই পাশে 2টা হাত, এই পাশে 2টা হাত, 4টা, মানে 5টা হাত হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে কি কি করতে হবে ওর, এই হাইড্রোজেনটা সরাইতে হবে, ঠিক আছে, এই হাইড্রোজেনটা কি করতে হবে, সরাইতে হবে। তো এখান থেকে 2টা হাইড্রোজেন ছিল, তাহলে একটা হাইড্রোজেন বের হয়ে এখানে চলে আসবে। তো জিনিসটা এরকম ভাবে দাঁড়াচ্ছে, দেখো ও হয়ে যাচ্ছে এরকম, ও একটা হাইড্রোজেন পাওয়া যাচ্ছে, বাম পাশে একটা হাইড্রোজেন পাওয়া যাচ্ছে, তাহলে CH2 এই হাইড্রোজেনটাও পেয়ে গেল, এই হাইড্রোজেনটাও নিয়ে নিল, আর নিচে যা ছিল উপরে যা ছিল তাই, COOCH3। আর দেখো পাশে কি উৎপন্ন হচ্ছে, ওর তখন 2টা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন হয়ে গেছে, তাহলে ও জিনিসটা ও এভাবে দাঁড়াচ্ছে যে COOCH3। এখানে ডাবল বন্ড ছিল, এখানে সিঙ্গেল বন্ড ছিল, এখন হয়ে যাবে কি ডাবল বন্ড। এখানে দেখো আগে ছিল হাইড্রোজেন 2টা, বাট এখন হাইড্রোজেন হয়ে যাবে একটা, আর বাকি যা আছে তাই। আশা করি বুঝাতে পারছি। সো এটা ছিল হচ্ছে PMMA, পলিমিথাইল মেথাক্রিলেটের পলিমারাইজেশন, ফ্রি রেডিকাল পলিমারাইজেশন। আচ্ছা, আমরা এবার 4 নাম্বার এক্সাম্পলটা দেখছি, যেটা ছাড় দিয়েছিল সেটা ছিল পিপি মানে হচ্ছে পলিপ্রপিলিন। ওকে, সো আমরা এখন পলিপ্রপিলিনেরটা করতে যাচ্ছি। ওকে, সো পলিপ্রপিলিনের মনোমারটা মুখস্থ রাখতে হবে। এটা মনোমারটা হচ্ছে প্রপিলিন মনোমারও বলতে পারো অথবা প্রোপিনও বলতে পারো, যদি বলতে পারো প্রপিলিনও বলতে পারো অথবা প্রোপিন বলতে পারো, একই। সো এটার স্ট্রাকচারটা মুখস্থ রাখতে হবে। এই প্রপিনের স্ট্রাকচারটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH3। ওকে, আর আমরা ইনিশিয়েটর লিখলাম না কারণ আমরা আগে 3টা করে আসছি। সো আমি ডিরেক্ট জাম্প করতে চাই ইনিশিয়েশনে। সো এখানে ইনিশিয়েশনে কি হবে দেখি একটু। শুরুতে আমার যে বেনজয়েল পারঅক্সাইড থেকে আমি যে ফ্রি রেডিকেলটা পাচ্ছি, সহজে পার্টটা পাচ্ছি, সেটা লিখি, এই পার্টটা পাচ্ছি। প্লাস হবে কি আমার CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। ওকে, সো একইভাবে ফ্রি রেডিকেলগুলো কি করবে, ডাবল বন্ড ভাঙবে, ভেঙে কি করবে, এই পুরোটার বাইরে একটা ফ্রি রেডিকেল তৈরি করবে। কথা বুঝি, আমার এই ফ্রি রেডিকেলটা সিঙ্গেল বন্ডটা ভাঙলো, ভাঙার ফলে এই পুরোটার বাইরে একটা কি তৈরি করবে, একটা ফ্রি রেডিকেল তৈরি করবে। যেহেতু জিনিসটা এইভাবে দাঁড়াচ্ছে, আমি নিচে লিখি, দেখো এটা যুক্ত আছে CH2, এই ডাবল বন্ডটা ভেঙে কি হয়ে যাবে এখন সিঙ্গেল বন্ড CH3। ওকে, সো এই পুরোটা এখন ভেঙে কি হয়ে গেছে, বাহিরে একটা ফ্রি রেডিকেল রয়ে গেল। এখন আমার প্রোপাগেশন মানে কি, আমার লেন্থ চেনটা বাড়াইতে হবে, তাহলে এটার সাথে আমি আরেকটা প্রপিলিন অ্যাড করবো। তাহলে তাকায় আমি যদি এখন প্রোপাগেশন করি, প্রোপাগেশন, তাহলে দেখো এখানে আমার আসলো CH2 CH3 ছিল, এখানে ছিল আমার একটা ফ্রি রেডিকেল। ওকে, এখানে প্লাস হবে কি আবার আমার ইথিলিন, সরি ইথিলিন না, প্রপিলিন, CH2 ডাবল বন্ড CH3। ওকে, সো একইভাবে কি করবে, আমার এই ফ্রি রেডিকেলটা অ্যাটাক করবে হচ্ছে ডাবল বন্ডে, ডাবল বন্ডটা ভেঙে দিয়ে এটারও বাইরে কি তৈরি করবে, একটা ফ্রি রেডিকেল উৎপন্ন করবে। তাহলে জিনিসটা হচ্ছে এইভাবে দাঁড়াবে, CH2 CH3, এখন মাঝখানে কি করবে, এটা বন্ড ক্রিয়েট করবে CH2, আর ডাবল বন্ডে কি হয়ে যাবে এখন সিঙ্গেল বন্ড CH3। এখন দেখো এই বাইরে একটা বন্ধ করলো, তার মানে বুঝলাম কেমন প্রোপাগেশন হইলো, জাস্ট এইটা বন্ডটা ভাঙলো, ভাঙে ফ্রি রেডিকেল তৈরি করলো, এই দুইটা একসাথে যোগ করে দিল। তাহলে দেখো, তাহলে এখন পুরোটার বাইরে এখন একটা ফ্রি রেডিকেল থেকে গেল। ওকে, তারপরে আমি যদি টার্মিনেশনে আসি,
টার্মিনেশন বলছিলাম দুইটা ধাপ, সো আমরা আগে টার্মিনেশন কম্বিনেশনটা দেখবো। একটা কম্বিনেশন, ওকে, টার্মিনেশন যদি আমরা কম্বিনেশনটা দেখি তাহলে কি হবে, সেম জাতীয় আরেকটা টাইপ সেখানে যুক্ত হবে। সো ওকে, এখানে ছিল হচ্ছে আমাদের CH2 CH3 CH2 CH3 এই একটা পার্ট ছিল, আরেকটা পার্ট ঠিক সিমিলার আরেকটা পার্ট আসবে এখানে, অনেক বড় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। CH3 CH2 CH3 CH2, ওকে। তার মানে এরকম একটা আমার পার্ট চলে আসবে, যার এখানেও একটা বাইরে একটা কি থাকে, একটা ফ্রি রেডিক্যাল থাকবে। ওকে, তো এখানে একটা ফ্রি রেডিক্যাল থাকলো, এখানে একটা ফ্রি রেডিক্যাল থাকলো। ওকে, আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, না দেখা গেলে শুধুমাত্র মাঝখানে পয়েন্টগুলো দেখা গেলে মূলত ক্লিয়ার হওয়া যাবে। সো এই যে এটা না, এই যে মাঝখানে দুইটা আছে, এদের মিলে কি করবে, একটা বন্ড ক্রিয়েট করে ফেলবে, তো পুরোটা একটা যুক্ত হয়ে যাবে। তো জিনিসটা পুরোটা এরকম ভাবে দাঁড়াবে। CH2 CH3 CH2 CH3 বন্ডটা হয়ে যাবে এখানে, এই বন্ডটা, আর এখানে CH3 CH2 CH3 CH2। ওকে, তার মানে মাঝখানটুকু দেখলেই হবে, বাকিটা সিমিলার। অনেক ক্ষেত্রে ড্যাশ ড্যাশ দিলেও বোঝা যাবে, বাট এইভাবে বুঝেছি। তো হলে কি, এই বন্ডটা ক্রিয়েট হয়ে এখানে এই বন্ডটা তৈরি হয়ে গেল। ওকে, সো এটা ছিল কম্বিনেশন প্রসেস। এবার যখন